হ্যালো মাই ডিয়ার, কেমন আছো তোমরা? আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাস হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ তোমরা অলরেডি শিরোনাম দেখে বুঝে গেছো যে পদ প্রকরণ কাকে বলে, কত প্রকার এবং কি কি সংজ্ঞা সহ আজকে আমরা জানতে যাচ্ছি। আমরা যেহেতু একেবারে শুরু থেকে শুরু করছি, তাই আমরা এটা আমাদের জানা প্রয়োজন। চলো দেখে নিই। সেন্টেন্সে বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। তাহলে কি জানলাম? সেন্টেন্স অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ড, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মানে যে প্রত্যেকটা যে আমাদের পার্টগুলো আছে, আমি আগেই বলে দিলাম যে আসলে কারা, আমরা পরবর্তীতে দেখব। প্রত্যেকটা পার্টের এক একটা নাম আছে, সেই নামগুলোকে আমরা আসলে পার্টস অফ স্পিচ বলবো। চলো আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিই। আই ওয়েন্ট টু কলেজ। এখানে আই ওয়েন্ট টু কলেজ প্রত্যেকটি ওয়ার্ড এক একটি পার্টস অফ স্পিচ, অর্থাৎ স্পিচের প্রত্যেক এক একটা পার্ট দ্যাটস মিন অংশ। আই ওয়েন্ট টু কলেজ এগুলো এক একটি অংশ, এবং এক একটি অংশের কিন্তু ইন্ডিভিজুয়াল নেম আছে, তারা ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য বহন করে, যেটা আমরা পরবর্তীতে দেখতে যাচ্ছি। ওকে, চলো দেখে নিই। পার্টস অফ স্পিচকে যে আমরা 8টি ভাগে ভাগ করছি, সেই 8টি ভাগ আসলে কারা? একটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব থাকে। এই ভাগগুলো কিন্তু অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ থেকে চলে এসেছে। সাবজেক্ট কারা হচ্ছে, নাউন, প্রোনাউন হচ্ছে। অবজেক্টের মধ্যে আমরা পার্টস অফ স্পিচের অ্যানাদার ক্লাসিফিকেশন দেখতে পাবো। আর ভার্ব মানে তো ভার্ব বলেই দিলাম। চলো দেখে নিই তাহলে তারা কারা, এই পার্টসগুলো আসলে কারা, এই ইন্ডিভিজুয়াল নেমগুলো কারা হতে যাচ্ছে, আমরা একটু দেখে নিই। তাহলে কত ভাগে ভাগ করেছি? 8 ভাগে। এখানে আমি প্রথমে 4টি ভাগ দেখাচ্ছি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। কি বললাম? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। চলো আমরা একটু বাংলা দেখে নিই, কারণ আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, আমাদের আসলে ইংলিশের পাশাপাশি বাংলাটাও জানতে হবে। চলো আরেকবার দেখে নিই আমরা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ এবং ভার্ব ক্রিয়া। চলো আমরা পরবর্তী ধাপগুলোও জেনে নিই। ভার্বের পরে আসলে চলে আসবে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন অর্থ পদান্বয়ী অব্যয়, কনজাংশন অর্থ সংযোজক অব্যয় এবং ইন্টারজেকশন অর্থ আবেগসূচক অব্যয়। মাই ডিয়ার, যদি তোমাদের আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে বা আমার ভিডিও যদি তোমাদের একটু উপকারে আসে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে আমাকে তোমরা ইন্সপায়ার করবা এবং আমার বেল বাটনটা চেপে রাখবা, যাতে আমি ভিডিও দিলেই সর্বপ্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলো দেখে নিই নাউন কাকে বলে। নাউন অত বিশেষ্য আমরা প্রথমেই জেনে ফেলেছি। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নামকে বোঝায় তাকে নাউন বলে। আমি একটু বলে রাখি, পরবর্তী ভিডিওগুলোতে আমি এই 8টা ভাগের ক্লাসিফিকেশন উদাহরণ সহ ব্যাখ্যা করার চেষ্টা করব। আস্তে আস্তে ভিডিওগুলো দেখতে থাকো, আমি আশা করছি তোমাদের একটু হলেও রিকোয়ারমেন্ট আমি ফিল আপ করতে পারবো। এখানে আমি কিছু উদাহরণের সাহায্যে নাউনকে আমি বোঝানোর চেষ্টা করেছি, কিছু নাম আমি এখানে ব্যবহার করেছি। চলো পরবর্তীতে দেখে নিই প্রোনাউন কাকে বলে। প্রোনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে আমরা কি বলবো? প্রোনাউন বলবো। এখানে আমি ব্যবহার করেছি হি, হি মানে সে। তারপরে আমি ব্যবহার করেছি শি, শি মানে সে, যেটা মেয়ে হলে বোঝাবে। ইউ মানে তুমি, উই মানে আমরা, ঠিক আছে। এবং আমি এদের অবজেক্টিভ ফর্ম সহ বোঝানোর চেষ্টা করেছি যে এরা আসলে প্রোনাউন। এই ওয়ার্ডসগুলো যেখানে থাক না কেন, আমরা দেখলে বুঝতে পারবো আমরা প্রোনাউন। আমরা এই ওয়ার্ডসগুলো মেমোরাইজ করে ফেলবো। যদি সেন্টেন্সে ক্লাসিফিকেশন করতে বলে, এই ওয়ার্ডসগুলো দেখলে আমরা বলে দিব যে এরা হচ্ছে প্রোনাউন। দেখো অলরেডি চলে এসেছে অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বা সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমি এখানে 2টা উদাহরণ ব্যবহার করেছি। শি ইজ এ বিউটিফুল গার্ল, মাই শার্ট ইজ গ্রিন। গ্রিন দ্বারা আমি শার্টের কোয়ালিফিকেশান বোঝানোর চেষ্টা করেছি, যেটা কি কালার, এবং বিউটিফুল দ্বারা ওই মেয়েটার বা ওই বালিকাটার আমি সৌন্দর্য বোঝানোর চেষ্টা করেছি, তার মানে এদেরকে কোয়ালিফাই করছে। বিউটিফুল এবং গ্রিন দ্বারা সাবজেক্টকে কোয়ালিফাই করার চেষ্টা করছে। দিস ইজ অ্যাডজেক্টিভ। চলো দেখে নিই ভার্ব। ভার্ব অর্থ কাজ, ক্রিয়া। সাবজেক্ট যখন কোনো কাজ সম্পন্ন করছে কোনো ওয়ার্ডের সাহায্যে, সেটাকে আমরা ভার্ব বলবো। আসলে ভার্বের পজিশন
সাবজেক্টের পরেই, অর্থাৎ সাবজেক্ট তো আমরা জানি যে নাউন এবং প্রোনাউন হয়, তো নাউন এবং প্রোনাউনের পরে হচ্ছে ভার্বের পজিশন। এটা টেন্স ওয়াইজ যদিও ডিফার করে, যেটা আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস আলোচনা করব বা টেন্সের স্ট্রাকচার আলোচনা করব, তখন আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার করব। অলরেডি আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি স্ট্রাকচারের উপরে, তোমরা দেখে নিও। চলে এসেছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষণ, যে ওয়ার্ড দ্বারা ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। মানে বিশেষিত করছে যে ওয়ার্ডটা, তাকে আমরা কি বলছি? বলো, অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্বের কিন্তু অনেক কাজ একটা সেন্টেন্সে। ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন এবং কনজাংশন সবাইকেই কিন্তু এ বিশেষিত করছে। সো চলো দেখে নিই কোন কোন ওয়ার্ডসগুলো আসলে অ্যাডভার্ব। ডেইলি, টুডে, ইয়েস্টারডে, টুমোরো, নাও, দেন, লেট, সুন, স্লোলি, ওয়েল, হিয়ার, অলরেডি, অলওয়েজ, নেভার, এভার, সামটাইমস, কোয়াইট, আফটার, বিফোর, ইগো। এরা আসলে অ্যাডভার্ব, আমাদেরকে মেমোরাইজ রাখতে হবে। স্পেশালি আমাদের এবার 6-7 যে সিলেবাসটা, সেখানে কিন্তু পার্টস অফ স্পিচের উপরে 5 মার্ক আছে। হ্যাঁ, সেই 5 মার্ক পেতে গেলে কিন্তু এই ক্লাসটা অত্যন্ত জরুরি হতে চলেছে তোমাদের কাছে। আমরা এই ওয়ার্ডসগুলোকে মুখস্থ রাখবো। থ্যাংক ইউ। তারপর চলে এসেছে প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। দেখো, যে ওয়ার্ড কোনো নাউন প্রোনাউনের পূর্বে বসে উক্ত নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের একটা সুসম্পর্ক বা সম্পর্ক নির্দেশ করে, তাকে আমরা প্রিপোজিশন বলবো। আমরা এই লিস্ট অফ প্রিপোজিশনের ক্লাস নিয়ে আসতে যাচ্ছি পরবর্তীতে, আমরা সেগুলো মেমোরাইজ রাখবো। এছাড়াও আসলে প্রিপোজিশনের যে কাজটা, সেটা এই ডেফিনেশন থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। প্রিপোজিশন অ্যাকচুয়ালি সেন্টেন্সে ব্যবহৃত নাউন, প্রোনাউন বা অন্যান্য ওয়ার্ডের সাথে একটা সুগভীর সম্পর্ক নির্দেশ করে। চলো দেখে নিই কনজাংশন। কনজাংশন মানে সংযোজন, মানে সংযোজন করছে, ওয়ার্ডে ওয়ার্ডে সংযোজন, সেন্টেন্সে সংযোজন করছে, মানে জুড়ে দিচ্ছে, তাকে আমরা কি বলছি? কনজাংশন। মিস্টার জামাল ইজ পোর বাট অনেস্ট, বলছে মিস্টার জামাল পোর, গরিব কিন্তু সে সৎ। এখানে দুইটা অ্যাডজেক্টিভ দ্বারা, অ্যাডজেক্টিভকে যুক্ত করেছি আমি বাট দ্বারা। তারপরে দেখো আমরা দুইটা নাউনকে আমরা এখানে একসাথে যুক্ত করেছি অ্যান্ড দ্বারা, রাসেল এবং রাদি। তো এরকম শুধু এখানে ওয়ার্ডে ওয়ার্ডে আছে, এর পরবর্তীতে আমরা দেখব সেন্টেন্সে। চলো একটু দেখে নিই। আসমা অ্যান্ড আলিমা আর 2 sisters. I shall wait here until you come back. রানা আর রনি ইজ গিলটি। দ্যাটস মিন, খুবই গুরুত্বপূর্ণ কনজাংশন, আমরা একটু মুখস্থ রাখবো। বাট, অ্যান্ড, আনটিল, অর এরা হচ্ছে কনজাংশন। বাক্যে ব্যবহৃত, বাক্যে ওয়ার্ড অথবা বাক্যাংশকে যুক্ত করছে, আমরা মেমোরাইজ রাখবো। এরা হচ্ছে কনজাংশন। পরবর্তীতে আমরা ডিটেল আলোচনা করব কোনো ইন্ডিভিজুয়াল ভিডিওতে, যেটা হচ্ছে কনজাংশন নিয়ে আলোচিত হবে। তারপরে একদম চলে এসেছি আমরা লাস্টের দিকে। ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। ইন্টারজেকশন, যে ওয়ার্ড দ্বারা মনের আবেগ প্রকাশ করে তাকে আমরা আসলে ইন্টারজেকশন বলছি। মানুষের আবেগের তো অন্ত নাই, এটা আমরা জানি। সুখ, দুঃখ, কান্না, বেদনা, উচ্ছ্বাস, সারপ্রাইজিং, কত আবেগ। সেই আবেগগুলো যেই ওয়ার্ডসগুলো দ্বারা, যে এক্সপ্রেশন দ্বারা আমরা প্রকাশ করছি, সেটাই আসলে ইন্টারজেকশন। বাক্যে অন্যান্য ওয়ার্ডের বা অংশের সাথে ইন্টারজেকশনের প্রত্যেক সম্পৃক্ততা নেই, এখানে আমি এটা কিন্তু বলে দিলাম। চলো জেনে নিই আমরা কিছু উদাহরণ। হুরা, অ্যালাস, ওহ, ব্রেভো, এগুলো আসলে ইন্টারজেকশন। এবং ইন্টারজেকশনে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল সিম্বল আছে। এই সিম্বলটা যেসব ওয়ার্ডের শেষে বা যেসব সেন্টেন্সের শেষে থাকে, সেই সব সেন্টেন্স আসলে ইন্টারজেকশন মার্কযুক্ত সেন্টেন্স। দেখো, হুরা, টুডে ইজ হলিডে, কি মজা, আজকে ছুটির দিন বা ছুটি। অ্যালাস, হি ইজ ডেড, সে মারা গেছে বা এইরকম দুঃখসূচক। বা ওহ, হোয়াট এ নাইস ভিউ, এই যে তুমি কিন্তু কি প্রকাশ করছো, তোমার মনের এক্সট্রিম উচ্ছ্বাস প্রকাশ করছো। আশা করছি এই ভিডিওটা অনেক তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগেছে জন্যই তোমরা দেখছো, এবং পরবর্তীতে আরও ভিডিও তোমরা দেখবা এই প্রত্যাশা রাখছি। এবং অনেক ধন্যবাদ, পাশে থাকো। থ্যাংক ইউ।